201টা বিয়ে পড়াছি, 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওই দামানদের একটা সোল আছে বেটা, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে তৌবা করছি, জীবনে আর বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেঙ্গা, তোর সোল হয় কেঙ্গা করে। মরতে লাগে না কথা কি? 40 বছর আগে বিয়ে পড়াছি, বেটা হচ্ছে 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে গলার দিতে মরাই দরকার, কিন্তু আল্লাহ কোথাও আত্মহত্যা হবে না। এই যে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। তুই বউ পাবো না, তোর সোলো হবে না। খালি দোয়া করছে, আল্লাহ এনা ডায়াবেটিস দিস, উনি যাতে ঘরে মধ্যে শুয়ে থেকে না পারে। এই যে শীত আর রাতের অন্ধকার, ওর হাঁটা খুন দিচ্ছে না। আমাকে তো করছে ভাই দোয়া করো ভাই। আমি কেবল গেছে আমরা ঘুষরি হতে খারাই দোয়া কর্ম আর না কাথ। ওর বাপের বিয়ে পড়াচ্ছি, এখনো 50 কিলো দৌড়ে যাবো 2 ঘন্টা বক্তৃতার পর। আর ওই সকালে উঠে টুপিচ্ছে। এই শক্তিদার মালিক কে? 32 লাখ টাকা ফুরেছি মামলার। 14টা মামলা নিয়ে 15টা মামলা নিয়ে 33 বছরে হাজিরা দিচ্ছি। রাজনৈতিক মামলা 5 পিস পাওয়া এখনো 20 টাকা থুয়ে যাচ্ছি, যা হয়। কিন্তু আল্লাহ এই 5ই আগস্টের পর বাংলাদেশের ইমানদারের অন্তরে অটোমেটিক একটা চার্জ দিয়ে ছেড়ে দিয়েছে। ওটাকে হুন্ড অন করলে কিক করলে স্টার্ট হয়, খালি অন করে ছেড়ে দিচ্ছে। খালি আমি বক্তৃতা করছি আর খালি বোমা ডেকে যাচ্ছে। কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাদের বাড়িতে স্ত্রী নাই? আছে তো। আচ্ছা, যাকে স্ত্রী বাইচা আছে, আপনার স্ত্রীর চুল বড়, মাথার চুল সেই রকম, সিয়ারা সব ভালো, কিন্তু ওই চুলের মধ্যে হচ্ছে খুকসি না উকসি না কি কয়, খুশকি, আর হচ্ছে উকুন, আর হচ্ছে চুলকানি। এখন এই ওষুধ দিয়ে দিয়ে এক্সরে করে এতই রক্ত পরীক্ষা করছে, সব করছে, উকুনও তারা পারেনি, খুশকিও তারা পারেনি, ওই চুলকানিও বন্ধ হয়নি। ওর প্রায় 5 লাখ টাকা ফুরে গেছে। বউটাই চিনতে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ খবর পাচ্ছে দিনকে আমার ওই ফুবা শ্বশুরের বইয়ের অসুখ, ফুবুর শরীর অসুখ আছে, মাথার চুল দুকুন, তারপর চুলকানি আর হচ্ছে খুকসি হবে, কোনো চিকিৎসা করে ভালো হয়নি। ওই বেচারা যা করছে কি যে ফুবা আপনার আমার ফুবুর বলে অসুখ হয় বা মরে গেল বা চিকিৎসা করে ভালো হয়নি, বল দিয়ে কি কর্ম, এক তোর ফুবু শরীর দেখ পরে আছে, চিনতেই মরে গেল। তো করছে ফুবা আমাকে 5টা টাকা দেন, আমি 10 মিনিটের মধ্যে আমার ফুবু শরীর ব্যারাম ভালো করে দেবো। কয় টাকা? তোর ওই পাগল তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে 10 মিনিটে কেন করে ভালো করো? তুমি দাও 5 টাকা দেশে। আচ্ছা এত তখন ফুরেছি 5 টাকা নিয়ে যা, ওই 5 টাকা বাজারে যা, একটা ফাইন 5 টাকা দেন বেলেট কিনে দিচ্ছি। কি লিয়েছে? বেলেট নিয়েছে। কোথায় ফুবা আমি এটি দাঁড়িয়ে আছি, আমার ফুল শরীর মাথার চুলকে মোট কামে ফেলতেন, তো যতদিনের চিকিৎসা করেছেন একদিন চুল আরো 1.5 হাত হলো কামে দিলে, আপনি মরিছেন কামাক নাই। তখন ওই ফুবা শরীর করছে কি, একে মাথার চুল ভিজে গোটা মাথা নেড়ে করে দিয়েছে, দেখে যে খুকসি নাই, উকুন নাই, চুলকানি। আল্লাহু আকবার। মাথাকে ঠান্ডা করছে, বা তুই একদিন আগুলো না করছে না, আমি তোমাকে দৌড় দেখলো। কথা বলেন। আমরা এই যে বাংলাদেশে একটা মাথা আছে, সেটা কি? সংসদ রে। বাংলাদেশের মাথার নাম কি? ওই মাথা হচ্ছে চুলকানি, উকুন, খুকসি। কথা কয় না, কথা কয় জোরে কনে আওয়াজ কি? ওই মাথা কি হচ্ছে? চুলকানি, খুকসি, তার উকুন হচ্ছে। তাহলে এই আপন মাথা বইয়ের মাথা কামালে দেখা ভালো হয়ে গেল, ওই মাথা কামাল লাগবে আগে। ওই মাথার উকুন, খুকসি আর উঠছে আর যত দাউদ আছে এগুলো মোট ভালো করবে, তাহলে আগামীতে 2 হাত দিয়ে চাঁচ দিয়ে ওকে টলটে নেবে। তাহলে দেখবেন খুকসিও নেই, কিচ্ছু নেই, দেশ খালি শান্তি শান্তি। দেখে ধাপের হাত কয় লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। আমাকে ওই দিক আছে প্রত্যেকটা গ্রামের 14.5 আনা লোক কিস্তির সাথে জড়িত। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করো। পাশে কিস্তির পার্টিরা করছে আমিন। কত টাকা কি করছে? আচ্ছা কোন তো এই 150 টাকার ডিমের উপরে একটা কোটফি লাগালে কিন্তু দলিল লাগে না, আর ডিমি ছাড়া কোটফি ছাড়া এই ডিমির কোনো দাম আছে? সাব রেজিস্ট্রার দলিল সাইন করে পার করবে? পার করবে না। তাহলে যদি জাল টিকিট লাগায় তাহলে সাব রেজিস্ট্রার ধরে পড়বি। জাল টিকিট কে? আমরা যারা এই দেশে সুদ চালু আছে, এই সুদ চালু করার কারণে আমাকে ইমাম অরিজিনাল কোটফি নাই, এটা এখন জাল কোটফি হয়ে গেছে। ইমাম যতই দামি দোয়া করুক, আমরা করছি আমিন, তখন আল্লাহ করছে তোর জাল কোটফির কোনো দাম নেই।
ওই জন্য কিছু কিছু হুজুর করছে মোনাজাত করার দরকার নাই, উনি বুঝে পারছে এগুলো কোট ফিট দাম নেই। ইমান যদি রাখতে চান সুদ হারাম করতে হবে। আপনি রাষ্ট্রশক্তি দ্বারা সুদ হারাম করে পারবেন? কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে 1 টাকা সুদ বন্ধ হবে না। এই ভাই কথা কোন টাকা আমাকে ইবাদত করে লাভ কি? এইগুলো আল্লাহর বিধান। এই জন্য রসুল মদিনার জায়গায় রাষ্ট্র কায়েম করছে, অন্যায় দূর করেছে, তারপরে মসজিদ বানাচ্ছে। আর আমাকে অজু ছাড়া যেরকম নামাজ আনা ইসলামী রাষ্ট্র দ্বারা ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। তাহলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে জরুরি। আল্লাহর নবীরা ওই জন্য ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। প্রত্যেকটা নবী রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন। আবার যাদেরকে হত্যা করা হয়েছে, বনী ইসরাইল জামানার একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। এরকে বিচার হবে না কমাতে চান? আপনার চোখের সামনে হবি। আমাকে উপর যারা অত্যাচার করছে ওর করে বিচার আপনার চোখের সামনে হবি। সেই মরদ আল্লাহ মনে করবেন আল্লাহ দেখা লাগবে, সিসি ক্যামেরা লাগে না, দিব্যি চোখে দেখতেছে। কালকে আপনার অন্তরে কি হচ্ছে আজ সেটা মনে মনে করছেন, সেটাও আল্লাহ জানে। এই আল্লাহর সাথে ফাজলামি করার টাইম এটা নয়। ওই দোকানদার ওই দিক থেকে আছে, উনি একটা কসমেটিক একটা টেনে এলেছে পকেটের থেকে, উনি দেখা পেল না, বেঁচে গেল। আর আল্লাহ কোথায় তুই 7 তবক জমিনের নিচে চুরি করিস তাও দেখতে পারবে। ওই নাম হলো আল্লাহ। এইরকম বিশ্বাস করলে গে তাই মুমিন হবি। আমাকে বক্তৃতা স্যারেনার দাম নাই যদি রাষ্ট্র শক্তি কায়েম না থাকে। আচ্ছা ভাই কন্ত, এই যে যারা ঝালাই করে গ্রিলের জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেছে, মিশিংয়ের বডি ফাটে গেছে, ঝালাই করে না গ্রিল মিস্ত্রিরা, ওটি থেকে কারেন্টের এটি লাইন লেসে ঢুকে দিয়েছে। এটি আবার একটা লাইন বের করছে, একটা রডের সাথে মাথার পিছিয়ে দেয়, সাইকেল ফেলে দিতেছে। এটিতে কারেন্টের লাইন বের করে ইঙ্গা ব্যাঁকা সিমটা দিয়ে 1.5 ফুটে একটা কাঠি ধরছে, আরে ফেলে ধরে এটি ওই যে রড ফেলে দিতেছে, এই লাইনের নাম কি? আর্থিং। হ্যাঁ, মরুদি আছে রে। এই লাইনের নাম কি? আর্থিং। এই আর্থিং এর যে রড আছে ওটি পরে ওরি গাঁৱত কমে 1 কোটি ফোটা আছে, ওই দাউদে বুড়ো হয়ে পরে আছে। আবার ওই কারেন্টের লাইন দিয়ে ওই কাটিলে দা ওরই গাঁৱতে আবার ঘুরতে। তখন ফ্রাত ফ্রাত সাউন্ড হতে, তখন ওই রড করছে, ভাই তুমি ঝালাই করবে গ্রিল সাইকেল, তুমি আমার কষ্ট দাও কে? তখন করছে, আমি দেখেছি লাইন আছে নাকি। এই কথাকার এই 16 বছর আমাকে ইমানদার জেলত তুলে ওই মামলা দিয়ে হামলা দিয়ে দেখিছে আল্লাহ যেরকি ইমান আছে নাকি। আল্লাহ বুঝা পারছে এরকি ইমান আছে, সেই জন্য ঘাও দিয়েছে 5 তারিখে। এটা ঘুটাতে দেখিছে না, যা পরিমাণ ইমান দরকার এই ইমানদার বাংলাদেশ তৈরি হয়ে গেছে। খালি আপনাদের একটা 2 হাতের কাজ করবেন, এ দেখে ইসলাম আল্লাহ বিজয় করে দিবে। তাহলে এই কাজটা দেখতে হবে যে গ্রিল ঝালাই করতে যদি আর্থিং না থাকে, কারেন্টের কোনো দাম নাই। আর্থিং লাইট কাটে দেন, একটা ফোঁটা দেওয়ার পারবেন। তাহলে আপনি যতই ইবাদত করেন, যতই আমরা যে বক্তৃতা দিচ্ছি কোরআনের থেকে, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন, কিন্তু আর্থিং নেই। আর্থিং হলো রাষ্ট্র শক্তি মানা। এরা সংসদ যদি আমার কোন দিন কেউ এমপি বানানো হয়নি, পইলে বক্তৃতা এটা দেন হয়নি। কি কথা কোন লেখা? খালি কোদামিনি যে আর্থিং আগে দরকার, আগে আর্থিং সেট করো। ইসলামী রাষ্ট্র ছাড়া কোন বক্তব্য ময়দানে দাম নাই। কথা ঠিক কিনা? আর্থিং যদি এদেশে থাকতো, ইসলামের আর্থিং, এদেশে কোন মামলা হামলা, খুন গুম, কোন অন্যায় ধর্ষণ দুর্নীতি ঘুষ চুরি চামাচি কিচ্ছু হতো না। ধরে বল ঠিক কিনা? আমরা বক্তৃতা করবো সুদ হারাম, সরকার কায়েম করবে সুদ হারাম। আমরা আইন করব জানা করা হারাম, সঙ্গে ছাড়া আইন, ওরা পাথর মেরে শেষ করা আইন করবি। আইনগুলো হলে মানে ভিক্ষা করে খাবি, চুরি করবে যাবে না, জানা করবে যাবে না, মানে আমি কে পাথর খা মরছি কত কোন। আর ওরা করছে দিয়ে এটা সেই বর্বর যুগের আইন। কিন্তু আল্লাহ কাছে আইন করলি অন্যায় করবে না, সেটা কায়েম করবে চাচ্ছি, তাই করছে বর্বর আইন। আর জীবন ভর এদেশে আইন চলিচ্ছে 379, চোর চুরি করলে 3 বছর জেল, ব্রিটিশের আইন। আর আল্লাহ বলছেন হাত কাটো, ব্রিটিশ কথা 3 বছর জেল। 3 বছর জেল দিলে ওই মানুষ চুরির ট্রেনিংলে বাসায়। এই কথা কোন না? আমার 33 বছর হলে জেল খাটিচ্ছি, এই রাজনৈতিক জেল খাটিচ্ছি 33 বছর হলে, একটা মামলা 33 বছর হাজিরা দিচ্ছি। তাহলে আমার জীবনের অর্ধেকই গেছে জেল খাটার। আমি যদি বড় নেতা হলে তাহলে কোনো সারা জীবনই জেল খাটবো। তা আমার এই জেল খাটাতে লাভ হবে না যদি আমার কাজ আল্লাহ কবুল না করে। কথা ঠিক কিনা?
জেল খাটার গল্প নয়, গল্প হলো আল্লাহর জন্য কত কাজ করলাম, এটাই আল্লাহ দেখবে। আল্লাহ আপনার যদি কবুল করে আপনার জীবনের গুলা মাফ করে দেবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল মদিনায় গেলেন, 10টি বছর ইমামতি করলেন। ইমামতির পর যে মানুষগুলি তৈরি করলেন, হযরত ওমর ফারুককে তৈরি করলেন। মক্কার থেকে হিজরতের পর মদিনায় গিয়া 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুল দুনিয়ার থেকে বিদায় হলেন। প্রথম মুমিন হলেন আমিরুল মুমিনিন হলেন আবু বকর, দ্বিতীয় মুসলিম জানের খলিফা হলেন সৈয়দনা ওমর ফারুক। জোরে কন্যা মারহাবা। যে লোকটা নবীর কাল্লা কাটতে গেল, আবু জাহেলের পামপট্টি পুরস্কারের লোভে যে লোকটা নবীজির কাল্লা কাটতে গেল, ওই লোকটা কালিমা পড়ে রসুলের হাতে হাত দেয়া ঈমান আনলেন। ওই লোকটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেল। কার তরফে দিল? আল্লাহ দিলেন। এরপরে রসুলের সাহাবী ওমর ফারুক প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন হলেন। একদিনের ঘটনা, উনি রাত্রিতে বিরাট মরুভূমির ভেতর দেয়া অবদার করেন, কোনোদিন রাত্রিতে ঘুমান না। ওমর ফারুক শুকাতে শুকাতে খড়ির মতো হয়ে গেলেন। কি বড় দায়িত্ব! আমি যদি ঘুম পারি, আমার আল্লাহ তামাম পৃথিবী চালান। ওয়ালা সিনাতু ওয়ালা নাওম, তার নিদ্রা নাই, কোনো আহার নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। উনি সারা বিশ্ব চালান, আর আমি অর্ধেকটা পৃথিবী চালাবো। কেন ঘুম পারবো? উনি রাতের অন্ধকারে ঘোরাফেরা করছেন। কি দায়িত্ব পেলেন ওমর ফারুক? আল্লাহর ওই দায়িত্ব। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে আদর্শ রাসূল শিখিয়ে দিয়েছেন, ওই আদর্শবান পুরুষের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের। আল্লাহ বললেন, হে উমর, তুমি তো ঈমানদার, তোমার কাজ হলো 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। আর কে কোন বিপদ মুসিবতে আছে, সমাজ শান্তি করার জন্য তুমি ঘুরে ফিরে দেখো। এই দায়িত্ব তার উপর এত জটিল মনে হয়েছিল। রাত্রিতে ঘুম পারেন না, একা একাই ঘুরতেছেন। একদিনের রাত্রিতে উনি দেখছেন বিরাট মরুভূমির শেষ প্রান্তে জঙ্গল দেখা যায়, টিম টিম করে আলো জ্বলে। উনি দৌড়ে চলে গেলেন সেই জায়গায়। না জানি ওখানে কোন মানুষ বিপদ পড়েছে জঙ্গলের ভেতর। একাই তরবারি নিয়ে ওই জঙ্গলের নিকটে গিয়ে দেখে একটা ঝুপড়ি, ঝুপড়ির ভেতরে 2 জন লোকের কান্না। উনি জানালার কাছে দাঁড়ালেন, বললেন, রে ঝুপড়ির মালিক, কে তোমরা? কিসের বিপদ? তোমরা কেন কাঁদো? কি হয়েছে? একজন নারীর আওয়াজ পাওয়া যায়, একজন পুরুষের আওয়াজ পাওয়া যায়। তোমরা কি বিপদে পড়েছ? ওই ভেতর থেকে একজন বেদুইন বলল, ওগো পথিক, আমাদের যে কি বিপদ, তোমাকে বলে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বিপদে মুসিবতে আছি, বলে কোনো লাভ হবে না। ওমর ফারুক বললেন, বাবারে একটু বলো না, কি বিপদ? আর্তনাদের কষ্টের কান্না। আমি জানি কোন মহিলার কি বিপদ হয়েছে, আর তুমি পুরুষ, তোমার কি বিপদ হয়েছে বলো না। এইবার বেদুইন বলে, ইহুদির ছেলে বলে, রে পথিক, শুনতেই যখন চাচ্ছেন তাহলে আপনি শুনুন। এখানে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তীব্র ব্যথা, একটাও মহিলা নাই। আমি তার স্বামী, আমার স্ত্রী যন্ত্রণার চোটে কাঁদে। ডেলিভারি করার জন্য কোনো সহযোগিতার জন্য মেয়ে নাই, মহিলা নাই। আমি কিচ্ছু করতে পারছি না, আমি জানি না প্রসবের কাজে কিভাবে কি করতে হয়। এই জন্য আমার স্ত্রী কাঁদে, আমিও কাঁদি, শুধু তার সমবেদনা জ্ঞাপন করার জন্য। পথিক, আমার ঘরের এই অবস্থা, এত কষ্টে আছি আমরা। বলার সাথে সাথে ওমর ফারুক 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড়ে চলে গেছেন তার বাড়িতে। আল্লাহু আকবার। মরুভূমির ভেতর নিয়ে তীব্র গতিতে ওমর ফারুক চলে গেলেন। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকি ডাক দিলেন জোরে জোরে, ও আব্দুর রহমানের মা, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। এত জোরে চিৎকার করে ডাক দিলেন। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, এত তাড়াহুড়া কেন? কি জন্য আপনি ডাকছেন? বলে, ওঠো, জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরো। জোরে কন্যা মারহাবা। জান্নাত যদি ক্রয় করতে চাও, ওমর ফারুক বললেন, ওগো প্রাণের স্ত্রী,
উঠো উঠো, সহ্য হচ্ছে না ওই যন্ত্রণার চিৎকার, তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠলেন, বললেন কিসের জান্নাত? আপনি তো বেহেশতের জন্য সারা রাত ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের জন্য নয়, এটা নারীর জন্য। আমাদের বাড়ির পাশে অনেক মহিলা আছে না নাই? একটা বাড়ির মহিলার সাথে আর একটা বাড়ির মহিলার অনেক দিন আগে ঝগড়া হচ্ছে। ওই বাড়িতে যদি একটা প্রসব ব্যথা ওঠে একটা মহিলার, যারা ঝগড়া করেছে 2 মাস আগে, ওরাও আসা ওই মেয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আল্লাহর নবী বলেছেন, সমবেদনা যারা জানাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। ওই দিন মিয়া মানুষের দিল নরম, মিয়া মানুষের আগাবেল ফাঁসাবেল ঝগড়া হয়, তারপর ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে, কিন্তু পুরুষ মানুষ তা করে না। পুরুষ মানুষ মরার আগে কয়, ভাই ওই কোন আমার বিরুদ্ধে মামলা করেছিল, গোঁস সরান লিয়া, তোরা জীবনে জান বিয়ার দাওয়াত দিস না, এই কয় মরে গেছে। কথা কয় এরকম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। উমর ফারুকের স্ত্রীকে বললেন, তুমি তো জান্নাতের জন্য ঘোরাফেরা করছো, তুমি কেন কিনলে না? উনি বললেন, যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয়, নারীদের জন্য। উনি উঠলেন, বললেন, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে কিছু গমের আটা, জবের আটা, জয়তুন তেল, খুরমা, খেজুর, আদা, রসুন, পেঁয়াজ নেয়া, চলো না খাদ্য খোরাক নিয়ে যাবো ওই ইহুদির বাসার কাছে। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছেন। মাস পথে গিয়া স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, খবরদার খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে পরিচয় দেবা না। কি কি সাবধান বাণী, পরিচয় দেবে না। আর আমাদের দেশে নেতারা 4 হাত দিতে পারে, ওই নেম প্লেট দিয়ে কয় অমুক নেতার সৌজন্যে। আর অর্ধেকটা পৃথিবীর বাদশা স্ত্রী নিয়ে যায় 4 স্ত্রী ঘরত। এখনকার মেম্বার যদি বউ কয়, সরে আমাকে ভোট দিছিল, ওর বইয়ের পেটের বেদনা উঠছে, হ্যাঁ সোল ধরা লাগবে, মুখত মুড়া ঝাঁটার বাড়ি মারি, মানুষের রক্ত লাগার জন্য আমাকে তো মেম্বার বানাচ্ছি। এই কথা কর না, অর্ধেকটা পৃথিবীর বাদশা বুঝেন তাহলে কি দায়িত্ব। মাথা খারাপ হয়ে গেছে ওই ওই মেয়ের আর ওই ছেলের চিৎকার শুনে। কাকে কয় রাষ্ট্রপতি দেখেন, ইসলাম সাথে ওই মানুষই 2 হাত 2 কান, কিন্তু চরিত্র ভালো নয় দেখে ওই ভালো কথা কয় আমাকে জেলত তুলিচ্ছে, আর মন্দ কাম করেছে, অন্যায় করেছে, করছে না যা বেটা যা, এই তুই এগুলো করছো গে। 100টা ধর্ষণ করছে, মিষ্টি খাতে, তার গাওয়ার থাপা দেখাতে, তুই মরদ বেটা ছিল। আর আমরা মিয়া মানুষ দিক তাকালি, পরের দিন পেপারিং করে, একে ধরিছে মিয়া মানুষ। বাপ রে বাপ, কি কথা রে! হায় হায়, কামেল পাস করছে, ফাজিল পাস করছে, মাদ্রাসার সুপার, মাদ্রাসার প্রিন্সিপাল আছে না কামেল পাশার, দেখুন ওর মাথার উপরে কয়টা করে ছবি টাঙানো ছিল, 6টা লোয়া এখনো তোলেনি, ওটি আসি। ওই মনে করছে আবার টাঙ্গামু, কে তুই ছবি নামাচ্ছে চ্যাংরা পাড়া, তুই আবার লোয়াটা জামিনে দিয়ে তুল। ওই তোলেনি, ওরই নিচে বসে আছে। আমি ঘরের মধ্যে ঢুকে দেখি 6টা লোয়া আছে, নিচে 2টে 4টে, আর উপরে 2টে ওই সুতে দিয়ে বান্ধার জন্য। কত বানা বাড়ি, কত বানা রে! এই দেখেন আপনারা, প্রত্যেকটা অফিসের বসের রুমত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারের কান্দের উপরে বসে আছে, লোয়া কান দিচ্ছে। এখন লোয়া করতে আমাকে পুঁতে লাভ কি, যখন মালি নামাজু আমাকে তুলে ফেলে দে। ভাইরা আমার, উমর ফারুক বাড়ির নিকটবর্তী হলেন, চিৎকার করে বললেন, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, দরজার বাইরে যাও, আমি একটা মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। ওই যে প্রতীক প্রথমে যে গলার আওয়াজ পেয়েছিল, প্রতীক হিসাবে ওই আওয়াজেই বলছে তুমি বেরিয়ে যাও। একজন মহিলা এনেছি। বেদুইন বেরিয়ে গিয়েছে, মহিলা ঢুকেছে। উমর ফারুক গিয়া, কারেন্ট নাই, আলো নাই, টর্চ নাই, কিচ্ছু নাই, শুধু তারকার আলোতে রাস্তা ধরে উনি চলে গেছেন। উনি করছেন কি, দূরে যা খুরমা খেজুরের গাছের নিচে লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন, গাছের নিচে দাঁড়িয়ে আছেন, প্রহর গুনছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে এই মহিলার কষ্টকে তুমি নিবারণ করে দাও। অর্ধেকটা পৃথিবীর বাদশা দোয়া করছে, তাও নবীর সাহাবী, ওনাদের দোয়া মিস হবি? এমনি আমাদের ওটি প্রসব
বেদনা উঠলে আমার কাছে কয়বারে হুজুর না দোয়া লিখে দেন, আমি সূরা কাউসার না ইডে উড়ে লিখে দিই, ওই তাই বিশ্বাস করলে উড়ে তো বেঁধে দিচ্ছে 5 মিনিট 16 হাজার বলছে হুজুর কাম জানে বারে। আমার মতে এই লাইটা মুন্সিক যদি ওগুলো কয় তাহলে উমর ফারুকের কি অবস্থা থাকবে? হ্যাঁ, যে মানুষটা বাঁচে থাকতে নবী কছে লাবাদা নবিয়া, লাবাদা নবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। সেই মানুষটা রাসূল নিজে হাতে এরকম ভেস্টের টিকিট দিয়েছে, উমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বাঁচে থাকতে কছে তুমি জান্নাতি, তাহলে তখন উমর ফারুক তখন শাসকও হয়নি, কথা বোঝেন? নবী কোন তখন বাঁচে আছেন, ওই শাসক হয়নি, তখনই কছে তুমি জান্নাতি। 10 জন সাহাবিক সার্টিফিকেট দিয়ে রাসূল দুনিয়াতে বিদায় হবে, তারই মধ্যে উমর ফারুক 2য় নাম্বার। বলছে সেই মানুষ রাত্রি ঘর গেছে ভোগ লিয়া, তাহলে বোঝেন, তাহলে বোঝেন টাকা কয় উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ ভাইরা আমার ভাইরা, খেজুরের গাছের নিচে উমর বসার জায়গা নাই, মরুভূমির বালু থই থই করছে, খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রসব বেদনা জটিল হওয়ার পর উমর ফারুকের স্ত্রীর শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পর ওনার স্ত্রী যখন দেখেছে পুত্র সন্তান, এত সুন্দর চেহারা একজন ইহুদির ঘরে সন্তানের দেখে আবেগ ভরে সাবধান বাণী ভুলে গিয়েছে। সাথে সাথে ডাক দেয়া বলছে, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেদুইন বলে ডাক দেখো তো খলিফাকে সংবাদ দাও, আমাকে দেশের খলিফা কে? কেসি ফিতেলে কাপড় কাটে, কতক্ষণ? আর খলিফাকে সংবাদ দাও যখনই বলেছে, ওই ইহুদির যুবকের কলিজার ভেতরে থরথর করে কাম শুরু হয়ে যায়, সব মনার খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া এই সৌদিতে কেউ খলিফা নাই। বিশ্বের অর্ধেক জায়গার প্রধানমন্ত্রী আমিরুল মোমিনিন উমর ইবনুল খাত্তাব ওই খলিফাকে সংবাদ দেবার বলতেছে। এইবার বেদুইনের কলিজা থরথর করে কেঁপে উঠেছে, উনি দৌড়াচ্ছেন, কোথায় খলিফা? ও খলিফা সাহেব আপনি কোথায় কোথায় কোথায়? হঠাৎ করে উমর ফারুক ছোট্ট আওয়াজে বলেছেন, আমি এই জায়গায়, ওনার ইচ্ছা যাতে আমাকে চিনতে না পারে। যদি বলুন ঠিক কিনা? এইবার খলিফা কোথায়? উনি বলছেন এখানে। ওই নিশানা ধরে অন্ধকারের ভেতরে খেজুর গাছের নিচে যা দেখে, মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেকটা পৃথিবীর বাদশা চেহারা বুঝতে পেরে বেদুইন পায়ের উপর উপরে পড়ে গেছে। ও বাদশাহ আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনাকে এই খবরটা দিয়া আমি বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন, এত বড় নিকৃষ্ট কাজে আপনি কেন গভীর রাত্রিতে আপনার স্ত্রীকে এনেছেন? আপনি কেন এত কষ্ট করেছেন? আমি ভুল করেছি, আমি যদি আগে জানতাম আপনাকে এই খবর দিতাম না। আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ করুন। এই সংবাদ দেওয়ার কারণে, খবর দেওয়ার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। পায়ের উপর গড়াগড়ি দিচ্ছে। তখনই উমর ফারুক 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নাই, কোনো ঘৃণা নাই। এটা আমার নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা আমার করুণার শিক্ষা, এটা কোরআন শিক্ষা, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি তোমার কাছে উল্টা মাপ চাচ্ছি, তোমার কোনো দোষ নাই, দোষ হলো আমার। তোমার ব্যথা শুরু হওয়ার আগে আমার সাহায্যের হাত এই জায়গায় পৌঁছাতে পারি নাই, এটা আমার জন্য মস্ত বড় অপরাধ। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যদি আজ মাফ না করে দাও, আমি উমর হাসরের ময়দানে মুক্তি পেতে পারবো না। তুমি দয়া করে মাফ করে দাও। উল্টা মাপ চাই সরকার। আল্লাহু আকবার। উল্টা মাপ চাই সরকার। বেদুইন
ডুকরে কেঁদে বলে আমিরুল মুমিনিন বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে, কোরআন কারে বলে বুঝতে পেরেছি আমিরুল মুমিনিন। আমি আর যাব না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না মা বাবার কাছে পরামর্শ নেওয়ার জন্য, আমি দেখতে যাব না আমার স্ত্রীর কি অবস্থা, যাব না আমি, যাব না আমার সন্তানের চেহারা দেখার জন্য। আমিরুল মুমিনিন এই মাত্র যদি আমি মারা যাই জাহান্নামী হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিন, আপনাকে আর বিরক্ত করব না, আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়া আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আদর্শ থেকে ইহুদি যুবক কালেমা পড়ে মুসলমান হলেন, এর নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে কত গম দেয়, চাল দেয়, কাঠের চাল দেয় না ভাই? ও কুল্লু মিয়া মানুষ দিয়ে যা ভোটের খরচ 4-5 ঘন্টা দেয় হয়। আবার 6 ধারা চাউল দিদিন তুলবার দেয়, দেখি তো অর্ধেক মানুষ চাউল ওটি বেছে। কতক্ষণ এগারে বা অর্ধেক মানুষ চাউল বেছে না, আবার চাউল যাই কি নিচ্ছে তাই ওটি বস্তালি আছে, মনে হাটের চাউল কি নিচ্ছে। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি মোত্তাকি হতো, এটি যদি আল্লাহর আইন চালু থাকতো, তাহলে চেয়ারম্যানরা বলতে তুমি যেহেতু চাউল বেচিচ্ছ তোমাকে তো খাওয়ার জন্য চাউল দেওয়া হবে, তুমি যেহেতু বেঁচে খাচ্ছ তাহলে তোমার তো কার্ডের দরকার নাই, তুমি বেচিছো আর তোমার কার্ড ফেরত দেওয়া হবে, আর ফেরত দেওয়া হবে না। তাহলে তোমার ভাত পাক করে খাবি কে চাউল দেয়া, সেই মানুষ আমরা কার্ড দেবো। কিন্তু এটি দেওয়া হচ্ছে কি দলীয় স্বার্থে, কিছু লোক দলের কর্মীরা দিয়া কোথায় একে পকেট খরচের জন্য দিচ্ছি। কথা কনে রে, কথা কনে গা, এগুলা আইন, এগুলা আইন। এইভাবে দেশ যদি চলে, এ দেশের দরজা খুলে দেশ হবে, চুরি হতে পারে না। এই রাষ্ট্র নবী কায়েম করেছে, সেই জন্য কছে খয়রুল কুরুনি কারিনি। আর আল্লাহ রসুল কছে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা, সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। কি খুতবা শোনেন না? এটা খুতবা রসুলের রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সেজন্য শাসককে অপমান করলো, আর যারাই অপমান করলো তারা আল্লাহর বিরোধিতা করলো। অতএব আল্লাহর বিরোধিতা করার পর কেউ যদি কুরবানি দেয়, হজ করে, ইতিকাফ করে, রোজা করে, দান করে, জুম্মা করে, এর একটা ইবাদত আল্লাহ কবুল করবে? করবে? দৈনিক বিটিক পেটে আর আমাকে করছে, বিটি করছে আব্বা যাও হুন্ডা যাচ্ছে, আর আমাকে খালি দৈনিক পেটে আব্বা ওই শ্বশুর হুন্ডা দিবি। তুই হুন্ডা নিবি, তুই বিটিক মারিস কে? তুই দোয়া কবুল করে নিবি, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করিস কে? তোর বাটাম ফাটাবি, খালি মরে দেখ, তো আকাশমণি ডালও লাগবে না, লোয়া দিয়ে ফাটাবি। এই জন্য রসুলের হাদিসটা সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা, সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। আবার যত মানুষ হজ করবে যায়, ওই দোয়া পড়ে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। যতগুলো হাজিয়ার হাজারনি বাংলাদেশে এই তালবিয়া মক্কা মদিনার থেকে পুরে পুরে চলে আসে, এরাই যদি ইসলামী রাষ্ট্রের পক্ষে থাকতো, বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। এমপি হজ করে, মন্ত্রী হজ করে, প্রধানমন্ত্রী হজ করে, তা 400 বার করে হজ করে, তাহলে হজ করে তা তোরা কি পড়লো আর বিদেয়? আবার যেগুলো হজের মুআল্লিম আছে, এরা যদি এই হজের তালবিয়া ভালো করে বুঝে দিল নি, এরা একটাও হাজি বলেন না। কবি তুই হজ করে আছে রাজনীতি মারাচ্ছ, কথা কন না? এমনি আমরা বক্তৃতা করি, তাই কেউ কেউ যারা উঠে গেল না, ওরা মনে মনে কথা ইও আমার এগুলো করলো, কেন আমি কোন সরকারের বিরুদ্ধে করছি? সলিড কোরআন আর হাদিস, তাই শুনে ওরা বুঝে পারছে এটা রাজনীতি, এটা জামাতির বক্তা। এই কথা কন না? আচ্ছা কন তো, গ্লাসকো কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, তাই কি অন্য কোম্পানির রসিদের কথা কবি? আরএফএল কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ, ওই কি অন্য কোম্পানির মাল বদনা চালু করবে? তা আমরা না আল্লাহর কোম্পানির মাল, আমরা তো আল্লাহর কামি কম। ইসলাম হলো একটা কোম্পানি,
এক ইসলাম হলো কোম্পানি, এই কোম্পানির মাল ইমানদারের রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। যারা ঈমান এনেছে আল্লাহর কোম্পানির মাল চালু করার জন্য তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কথা ঠিক কি? আমরা রিপ্রেজেন্টেটিভ কোরআনের বক্তৃতা করব, যদি তুর্কের আয়াত কোরআন থাকে সেটাও কম আমি কথা কোনে গা। এই কোরআনের কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের মধ্যে কয়টা দল আছে? এই এখনো বহু শেখাবে কি। এই কোরআনের আছে দুই দল। কয় দল? এক নম্বর দল হলো হিজবুল্লাহ, 2 নম্বর দল হলো হিজবুল শয়তান। তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা। আল্লাহ আবার ওই দলের প্রতিষ্ঠাতা। হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? সবাই চিৎকার করে কোন কে? আল্লাহ হলো ওই দলের প্রতিষ্ঠাতা। আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। কতক্ষণ টাকা? মৌলানা আব্দুল হামিদ খান হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। কিন্তু তখন আওয়ামী মুসলিম লীগ করেছিল, কিন্তু এই সরকার আছে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা করছে। কতক্ষণ টাকা? ওটি আওয়ামী লীগের ওটি মুসলিম বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে আব্দুল হামিদ খান রাগ করে ওই দলের থেকে আউট হয়ে গেছে। কথা বলেন? তাহলে এই যে কোনো দলের একটা প্রতিষ্ঠাতা আছে, তাই না? তাহলে ওই রকম আল্লাহ নিজে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা। কার দলের প্রতিষ্ঠাতা? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। সে আল্লাহ এই কোরআন নাজিল করছে। তাহলে বোঝা যাবে আল্লাহর এটা দলীয় কিতাব। কথা কোনে কেনা? এই কোরআন কিসের কিতাব? আল্লাহর দলের কিতাব। তৈরি তো খেলে আল্লাহর পক্ষে কথা হবে। যে বক্তা, যে ইমাম, যে ইমানদার আল্লাহর পুরো ইমান আনবে তারই কোরআনের পক্ষে কথা বলা লাগবে। এখন আমি এক কোরবানির খাই, আল্লাহ আমাকে ভাত দেয়, সর্ষে দেয়, পুকুরে মাছ দেয়, বাঁশ দেয়, তল্লা দেয়, ভালুকা দেয়, তারপর জাওয়া দেয়, লোহা দেয়, খুনি দেয়, পেট্রোল দেয়, সব জমিনে সব ভেও ভাও, যৌবন, দাঁত সব এগুলো দেওয়ার মালিককে। তা আল্লাহ মুঠি দিয়েছে। আল্লাহ কথা তুই খালি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ করবো। তাহলে আমরা তো যারা বক্তা, আমরা তো অরিজিনাল রিপ্রেজেন্টেটিভ হবার চাচ্ছি যে আমার কাম এই কোম্পানির মাল চালু করে। বাংলাদেশে যদি এই ইসলাম নামক কোম্পানি এত দামি, যদি খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভকে যদি সরকার ছেড়ে দিয়ে তুলেনি যে তোমরা দিদারসে এই কোম্পানির মাল চালু করো, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু যত সরকারের চাইতে এই ইসলাম কায়েমের বাধা দিয়েছে। এই কথা কোন জায়গায়? এই বাংলাদেশে এমনও স্লোগান দিয়েছে, গোলাম আজম সাইদি বাংলার ইহুদি। নিজে কানি শুয়েছে 1986 সনে ব্যঙ্গ ছবি দেখে ওই প্রত্যেক উপজেলা দাঁড়িয়ে দিয়েছে নিজে চোখে। আজকাল থেকে করিচ্ছি না, আজকাল থেকে ইসলাম বিয়ে করার 12 বছর আগে থেকে বক্তৃতা করছে বাপের সাথে। এই কথা ধাপের হার জানলে এই কথা কন না, ধাপের হার যদি খাট কিনবার দান রং করা খাট নেবেন না। আবার যদি রং করে তাহলে আপনি খাটের ওই মাথার সিতানি নেয়, বক্স বানায় না বড় ইঙ্গে সিতানি, ওটা উল্টে দেখবেন ভেতরে কালার কি, যদি ফ্যাট ফ্যাটা সাদা হয় আর উপরে মনে করছেন ইন্টি করি সার কিচ্ছে রং দিয়ে ভুয়ালি বানাচ্ছে। হ্যাঁ কথা কন আমাকে কিছু কিছু আল্লাহর ওলি আছে ওকে রং দিয়ে ভুয়ালি গরমার উপর রং করে ওই খালি ইন্টি করি হয়ে আছে। হ্যাঁ কথা কন অনুরোধ করছি, আজকে সুযোগ আল্লাহ দিয়েছেন, জান নাই সুযোগ কে দিয়েছেন? কি সুযোগ? এই সুযোগ যদি হাতছাড়া করে, বিএনপির 100 সিট, 12টা ইসলামী দলের 200 সিট, এই 300 সিট নিয়ে যদি বাংলাদেশ ইসলাম বিজয় হয়, 5 বছর দেখার পর ইসলাম যদি কাজ না করে, বিএনপি মোট আসন দিয়ে কম তোরা চালা আমরা পেজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবি। কি কথা বলে? এই সময় মারামারি পেলাপেলি সেনাসেনি কিচ্ছু করা যাবে না। প্রথম চান্সে নির্বাচিত ভাইয়া শান্তিপূর্ণ একটা দেশ কায়েম করেন। হ্যাঁ কথা বল না, এটি পেলাপেলির টাইম নয়। সারা বাংলাদেশে 300টা সিট, 20 কোটি মানুষ, 300টা সিটের মধ্যে 151টা এমপি বানান, এটা ব্যাপারই নয়। দুপসেছে আদমদিঘি কত বড় থানা, 2টা উপজেলা, এই 2 উপজেলার থেকে একটা লোক উমারের মতো বানান, এটা ব্যাপার হলো। কিন্তু মানুষ করে কি করছে, চাচা 4টা বাইতে এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি।
এই কথা কন, একটা গরুর দাম 1.5 লাখ, একটা বকরি খাসির দাম 30,000, একটা ভেড়ার খাসির দাম 6,000 টাকা। আরে 270 কোটির মালামাল দেয়া আল্লাহ মানুষকে তৈরি করছে খালি আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন কায়েমের সবচেয়ে বড় মাধ্যম হলো বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচন যদি টাকা খা, আজ থেকে 60 বছর আগে মানুষ যদি টাকা না খাতো, এদেশে সৎ নেতৃত্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকতো। অথচ করছে জিলেপি দিয়া এত বড় দামি মানুষ 4 বার করে বিক্রি হচ্ছে, 4 জনের থেকে টাকা খাচ্ছে না। আল্লাহ কোরআনে সূরা মায়দা 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই আমাকে বেশি ভয় করে যারা আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে। আসুন না, আমার রাসূলের সাহাবীরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়েছেন, পিছপা হন নাই, তারাই তো জান্নাতে গিয়েছে। আজকে আমাদের মারামারি নাই, হানাহানি নাই, আল্লাহর আইন যদি বিজয় করতে পারি, চেষ্টা করতে পারি, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। ইসলাম বিজয় হোক চাই না হোক, আপনার জান্নাত অবধারিত। লিল্লাহি তাকবীর। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান ইসলাম বিজয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, গুনাহারের মুসলিম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমিও দোয়া করি। বহু বক্তৃতা বাংলাদেশে হয়েছে, এখন যে প্রেক্ষাপটের উপর বক্তৃতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জেল জুলুম, মারামারি, হানাহানি, দুর্নীতি, ঘুষ, ছিনতাই, রাহাজানি, এইগুলির থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লাহ তাআলা রসুলকে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একটাই পথ, সেটা কোরআনের পথ। একটাই পথ, ইসলামী রাষ্ট্রের পথ। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইজানেরা, আজকের এই আটুরের যুবক ভাইরা এত বড় সুন্দর কাজ করেছেন। আমি আপনাদের এই আগমনকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা এই আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন। যারা সশরীরে এই মাহফিলে বসে সাফল্যমণ্ডিত করেছেন, অনেক রাত হয়েছে। আমি 9টার সময় আমাকে দিতে চেয়েছিলেন এই বুলবুল আহমেদ, কিন্তু আসতে মনে করেন প্রধান অতিথি কিছু দেরি হয়ে গেল। আজ একটু মানে দুর্ঘটনা, বিরাট শোক সংবাদ। এই বাপ বেটা যেখানে অতিথি, সেখানে আপনজন মারা গেছে। ওনাদেরকে আল্লাহ এনেছেন, লাখ শুকরিয়া। কি কথা ঠিক কিনা? ওনারা যদি নাও আসতেন আমরা রাগ করতে পারতাম না, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক। আর আপনারা যারা সহযোগিতা করছেন, আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করুক। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ ওনাদেরকে হাজেরা রহিমের মতো চরিত্রবান বানিয়ে দেন। ওনাদের ছেলে যারা এই আয়োজন করেছেন, ওই যুবক কয়জন ভাইদেরকে যেন আল্লাহ উমারের মতো ঈমান দিয়ে দেয়। জোরে কোন আমিন। আগামী বছর এর চেয়ে বড় ধরনের একটা মাহফিল এই ফিল্ডে করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। সভাপতি সাহেব যারা আছেন, অতিথি, আমরা দোয়া করি ভাই। দোয়ার আগে ভাই কিছু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। আর এই প্যান্ডেল যারা করতে, মাইকও 100 মাইক। কেবা মাইক ভালো নয়, মাইক কথা কয় দেয় না। ওরে ভ্রব্য না, খুব ভালো। বাড়ি কোন জায়গার মাইক? বাহ, ফাইন ফাইন, 100 মাইক, খুবই ভালো মাইক। এই মাইক যদি সভা হয়, ইনক্লুড আছে। বাহ, ফাইন ফাইন, মারহাবা। এই যে আদায়বিহীন সভা, এটা আল্লাহর দরবারে আরো তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আপনার মারহাবা, মারহাবা। না, ফাইন। আল্লাহ আপনাদের কবুল করুক। এই যে ইসলামের নেতৃত্বদেরকে দাওয়াত দিয়েছেন, আপনি পারলে আরো 2-1জনের দাওয়াত দিলেন, বিএনপির 2-1জনের দিলেন না, ওনাদেরকেও দিবেন। আমরা কারুর সাথে কোনো গন্ডগোল নাই। কি ভাই, কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই। আমরা বাংলাদেশে ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই সবাই বলে আমরা সবাই আগামী দিনে, হ্যাঁ, এই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই,
আমরা আগামী, আমি ঠাকুরগাঁই কথা বলেছি, পঞ্চগড় বলেছি, লালমনিরহাট বলেছি, উত্তরবঙ্গের এমন কোনো জেলা নাই, কুড়িগ্রাম ছাড়া এমন কোনো জেলা নাই 4টে করে সভা করিনি। প্রত্যেক জায়গায় আমি বলেছি আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে কি সুন্দর স্লোগান না। আমাকে এক মৌলানা করছে, প্রিন্সিপাল করছে, হুজুর আপনার মাথাতে এত বুদ্ধি গুণিতে গেছে। এখন না, আমি ছোট্ট মানুষ, এইগুলি বুদ্ধি ছাড়া মাত্র নতুন নতুন ডায়লগ দিয়ে বুঝান লাগবে। কি কথা কন না, এই কথা বলে সবাই খুশি। এই সময় কাউকে কটাক্ষ করে আমি কথা বলি না, কারণ সবার অধিকার বাংলাদেশের রাজনীতি করা। হিন্দু ভাইয়েরা যারা আছে তারাও আমাদের বাংলাদেশি, কথা ঠিক কিনা? আমরা তাদের মন্দির, তাদের বাড়ি, তাদের খারের বাড়া সব পাহারা দিয়েছি। 5ই আগস্টের পর 4-5 দিন আমরা পুলিশ হারা ছিলাম, দেখ তাদেরকে পাহারা দিয়েছি। বর্তমানে বহু পুলিশ আমাদেরকে এত শ্রদ্ধা করে, হয় সব বক্তৃতা করে। ওই বগুড়া টাউনে 4 মাথার দেখা হয়, মেলা পুলিশ কয়, হুজুর আপনাকে আগে থুয়েছি, একে কাতুম থুয়ে যাবেন না ভাই, আপনাদের কোলেন এই কয়েকদিন আগেই তো আমার কোনো তার আছে, আপনি যে খালি কোলেন আগে থুয়েছি, আল্লাহ আপনার বাঁচাতুক। তবে আপনার জন্য আমার একটা কষ্ট কি, যে আপনার যে মা ধারণ করছে পেটে, ওই মা যদি এই কুয়াশার মধ্যে আসে থাকে, আপনি সিএনজি কুয়াশার মধ্যে বসে আছেন, আপনার মা আপনার কবি, বাবা তো পেটে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন, তোর বাড়ি আছে, ঘর আছে, আমার খেতা বিছনা ল্যাব সব আছে, তুই এত কষ্ট করে কুয়াশার মধ্যে কষ্ট করে তুই পেট্রোল ডিউটি করতেছ, বাবা চাকরি ছাড়ে দে শত। এই কথা কইছি, আর পুলিশও বুঝছেন, পুলিশ হু হু করে কান্দে উঠলো ভাই, হু হু করে কান্দে করছে, হুজুর আপনাকে হাফ কেজি আঙ্গুর কিনে দিই হুজুর, আমি বহুদিনের চাকরি করছি, এমন কথা কেউ কয়নি হুজুর, আপনার এত দয়া। এমন না ভাই, আমি আপনার 2টা আপেল দিচ্ছি, খান। কি আমাকে করছে, হুজুর আপনার এই কথা, আমাকে এমন কোন সেক্টর নাই যে আপনার বক্তৃতা আমি না আসি। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি করে পারবেন বলেছে, অথচ এখন এসে বহু এসপি, ওসি, এসআই সেই রকম দাঁড়িয়ে গিচ্ছে। ওনারা বুঝতে পারছেন দেশ এখন ডান দিকে যাচ্ছে। খালি আমাকে না, খালি হাতের ধাক্কা। ইসলাম বিজয় হলে বহু যুবক আমার কাছে বলে, আমি বয়সে অনেক বড় কিন্তু যুবকরা আমার বন্ধু। যুবক বলে কি, হুজুর আমি 16 বছর আগে ভোটার হচ্ছি, ভোট দিতে পারিনি, তবে নিয়ত করেছি বিয়ে কর্ম ভোটের দিনে, ভোট দিয়েছে বিয়ে কর্ম। আমি তুমি পাত্রী ঠিক করো, আমি কার দেয়া 50টা বিয়ে করবো ভোটের পরের দিনে। সেই খুশি ওরা কইতে, হুজুর আজকে লালমনিরহাট থেকে 300 যুবক তালিকা করে সভা করবি দিনের বেলা, হুজুর একটা ডেট দেন। আমি বলেছি ভাই আগামীকাল আমাকে কবেন, যেখানে ওখান থেকে যদি জয়পুরহাটেও সভা করা লাগে তাও দিনত সভা দেবো। সারা বাংলাদেশে এত সভা হচ্ছে, আল্লাহর রহমতে আগামীর সূর্য ইসলামের সূর্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ভাই দোয়া করেন। আজকের জন্য সভাপতি ভীষণ সুস্থ হয়। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কেমনি হবে বান্দার ভালায়, এই তো আপনার কামনা। আয় আল্লাহ রজব মাস
চলে যাচ্ছে মাহবুব, এই রজব মাসে বান্দা গুনাহ করলে আপনি সেটা খাতাগ্রস্ত করেন না। আল্লাহ রজবের পর শাবান আসবে, আল্লাহ শাবান মাসের পর বান্দার নাজাতের জন্য রমজান এসে যাবে। আল্লাহ আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব আর শাবানের বরকত দেন আর রমজান মাসে পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ এই রজব চাঁদে আটইলের যুবক ভাইরা গ্রামবাসী কর্তৃক আয়োজিতেই জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজন করেছিলেন। আল্লাহ আজকে শেষ সময় হাত তুলেছি, মাবুদ গো, যে কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের সকলকেই জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ যারা যে বাড়িতে আলিমোলাদেরকে খাওয়ালেন, আশ্রয়ের জায়গা দিলেন, আল্লাহ ওই বাড়ি সহ সকল গ্রামের বাড়িতে আল্লাহ বরকতের দরজা খুলে দেন। আয় আল্লাহ যতগুলি মানুষ মাহফিলে হাজির ছিলেন, রাতের আধিক্য বাড়ার কারণে অনেকে নিরাপত্তার জন্য বাড়িতে চলে গেছে। আল্লাহ সকল মানুষ যারা উপস্থিত ছিলেন সকলের ভেতরে যারা দরদের বাপ ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার যারা কবর চলে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ বিশেষ করে এই গ্রামের মাটির নিচে দীর্ঘদিন পর কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমার নবী বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয় ৭০,০০০ ফেরেশতা ওই মানুষের ওই এলাকার মানুষের জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ গো, এই গ্রামের যত জীবিত মানুষ যত মৃত্যু মানুষ আছে সকলের মুক্তির জন্য এই ফেরেশতারা দোয়া করলে আল্লাহ এই দোয়া রাস্তা কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। এই গ্রামবাসীকে আল্লাহ সব দিক দিয়ে উন্নত করার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনেরা যারা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে সৎ পাত্র দিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আজকের এই জান্নাতের বাগানের যিনি অভিভাবক ছিলেন সভাপতি ছিলেন আমার মিতা রুহুল আমিন, আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ কিচ্ছু চাই না। ও বাবু 18 বছর আইয়ুব আলাইহিস সালামকে কিরায় খায়া আপনি তারপরে যে কুদরত দিয়া সুস্থতা দান করেছিলেন ওই কুদরত দিয়া আমার মিতাকে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ ভিক্ষা চায়, তার শারীরিক সুস্থতা দান করে দেন, তার হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ গো, জালালউদ্দিন মাওলানা সাহেব আল্লাহ তার মা মারা গিয়েছে, আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। ওই পরিবারের সকলকে আল্লাহ আমরা সমবেদনা জানাচ্ছি, সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পরিশেষে যুবক ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ এত বড় দামি যুবক আমি কোন গ্রামে দেখি নাই যে যুব সমাজের আয়োজনে আজকের এই জান্নাতের বাগান। কিচ্ছু চাই না, যত যুবক ভাই আছে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান বানায় দেন। ওই সন্তানের দিকে বাবা যখন নজর করবে চক্ষুটা যেন জড়িয়ে যায়। যত আলেম ওলামা বক্তব্য দিয়েছেন, বিশেষ করে এই স্থানীয় বক্তা বুলবুল আহমেদ, আল্লাহ তাকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে ভাইয়েরা কঠিন ভাবে আন্দোলন করে চেষ্টা করে মাহফিলের আয়োজন করেছেন সকলকেই দ্বীনের পথে কবুল করে নেন। আল্লাহ প্যান্ডেল বানাইছেন, ডেকোরেটরের মালিক, মাইক দিয়েছেন ডেকোরেটরের মালিক, আল্লাহ এই ব্যবসাকে আপনি আপনার দরবারে কবুল করে নেন। এই মাইক দিয়ে যেন দুনিয়ার কোনো যাত্রা গান না হয়, আল্লাহ ব্যবসা করে তাকে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.